শুভ সন্ধ্যা। আপনারা চলে এসেছেন গল্প কথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলকধাঁধা। চলো জেনে নেওয়া যাক পরবর্তী পর্ব। তারপর একজন তার পাশের বন্ধুকে একটু গোতা দিয়ে বলে, এই স্যারকে জিজ্ঞেস কর না। সবাই একেবারে ফিসফিস করতে থাকে। রুদ্র এইসব আলোচনার গল্পের মধ্যে দিয়ে সে যে কেন ডেকেছিল স্যারকে সেটা ভুলেই গেছিলো, কিন্তু বাকিরা ভুলেনি। সবার ফিসফিসানি শুনে রুদ্র একবার সবার দিকে তাকায়, দিয়ে সবাইকে, কী ব্যাপার বলতো তোদের, কিসের ফিসফিস করছিস তোরা? কিছু বলতে চাস? কি বলতে চাস বল না। ভাই আসলে স্যারের লাভ স্টোরি। ও হ্যাঁ, ভালো কথা মনে করলে। হ্যাঁ স্যার, আপনার লাভ স্টোরিটা একটু বললেন না, আপনি কীরকম চেপে যাচ্ছিলেন, ঠিক না স্যার এটা? তখন সবাই বললো, হ্যাঁ স্যার প্লিজ বলুন না স্যার। হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, আবির বলে ওঠে। তখন আবির শুরু করে বলতে, অ্যাকচুয়ালি আমার সাথে রিয়ার দেখাটা না আজ হয়নি, কলেজে অনেক আগে হয়েছে। রিয়া তো ছিল কি বলে যে আমার বোনের বান্ধবী, তো সেই সূত্রে অনেক আগেই দেখা হয়েছিল, অনেক আগে থেকেই চিন্তা। স্যার ডিটেলসে বলেন, এ সবাই বলে উঠলো। তখন রৌদ্রর দিকে আবির তাকালো, সবার দিকে একবার তাকালো, দিয়ে বলতে শুরু করলো, অনেকদিন আগের কথা, মোটামুটি প্রায় 2-3 বছর 4 বছর আগের কথা বলছি আমি। কলেজে এরা ওঠার আগে ওদের যখন প্রথম পায়েলের সাথে রিয়ার বন্ধুত্ব হয়, তখন পায়েল এসে আমাকে রিয়ার বিষয়ে বলতে লাগে। তখন থেকেই আমি রিয়ার ছবি দেখি, রিয়ার বিষয়ে জানতে থাকি। তো আমার না ওর উপর একটা কি ইন্টারেস্ট জাগতে লাগে, যে মেয়েটা বেশ অন্যরকম। তো আমার ওই ইন্টারেস্ট জাগার জন্য আমি তার বিষয়ে আরও তথ্য বের করতে লাগি, দিয়ে নলেজ গেন করি রিয়ার বিষয়ে নলেজ গেন করতে গিয়ে এইটুকু আমি বুঝে গেছি যে ওর খুব বুদ্ধিমতী এবং সাহসী। যেটা মুখে বলে সেটা মুখের উপর বললে কোনো রকম দ্বিধা ছাড়া, আর যেটা কোনো রকম ভয় নেই ওর মধ্যে। যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যে সেটা মিথ্যে, ওর মধ্যে সাহস রাখে। এই জিনিসটা আমি বুঝে গেছিলাম। আর আমার কেন যেন ভিতর থেকে মনে হয়েছিল এই ধরনের পার্সোনালিটি হয় সে অতিরিক্ত লয়াল হবে। তো সেই নিয়ে আর কিছু আমি তার উপর আরও আকর্ষণ নিজের প্রতি ফিল করি, নিজের আকর্ষণ ফিল করি ওরা তার প্রতি। দিয়ে রিয়ার ওপর নজর রাখি, যেখানে যাই সেখানে নজর রাখি, এখানে ওখানে যে কোথায় যাচ্ছি, কীরকম যাচ্ছি, সব কিছু নজর। এমনকি আমি পায়েলের কাছেও জানতাম যে কী করছে না করছে, রিয়া কীরকম ব্যাপার। একদিন তো আমি এরকম কেস খেয়ে যাচ্ছিলাম, পায়েল তো প্রায় ধরেই ফেলছিল যে আমি রিয়ার ওপর নজর রাখি। তো তখন আমি পায়েলকে সেদিন জিজ্ঞেস করেছিলাম, আমি একদিন রিয়ার ফোনে ফেসবুক আইডি থেকে আমি দেখেছিলাম যে রিয়া এক গ্রুপ ফ্রেন্ডদের ছবি ছেড়েছে একসাথে, কিন্তু একটা ছেলের সাথে খুব ক্লোজ মনে হচ্ছিল। তো আমি সেই প্রশ্নটা করি, তখন হঠাৎ পায়েল জিজ্ঞেস করে, তুই কোথা থেকে দেখলি? তখন আমি কথাটাকে বললি যে না আসলে আমার ফিরে এসেছিলো তোর ইচ্ছে দেখলাম, তাই আর কি জিজ্ঞেস করছি, তুইও কি এরকম ওই হকবক জং বলে আমি বুঝালাম রিয়ার বিষয়টা সামাল দিলাম পায়েলকে। যে তখন পায়েল বললো যে না ওটা ওর কোন সম্পর্কের দাদা লাগলো, তো খুব ভালো ফ্রেন্ডের মতো মিশে, একই বয়স তাই জন্য আর কি ওই একসাথে। তাহলেও আমার তার প্রতি একটু জেলাসি ফিল হলো। আস্তে আস্তে ওর প্রতি নজর রাখতে রাখতে কখন যে আমি ভালোবেসে ফেললাম আমি সেটা জানি না। তারপরে যখন আমাকে পায়েলের ফ্রেন্ড রিয়া হয়তো আমাকে জানতেও না যে পায়েলের করলো, পায়েল চিনতেও না আমাকে তো পায়েল মানে পায়েলের সূত্রে চিনতই না, কোনো রকম চিনতই না। আমাকে প্রথম দেখেছিল কী বলে যে রিয়া প্রায় মোটামুটি কলেজে দেখেছিল হয়তো, বা তার আগে দেখেছিল কিনা সেটাও জানি না। কলেজে দেখেছিল এটা হয়তো জানি, কিন্তু তার আগে দেখেছিল কিনা আমি জিজ্ঞাসা করি। তো এই বিষয়ে জানি না আমি, কিন্তু আমি অনেকদিন থেকেই জানতাম যে তার প্রতি নজর রাখি, এরকম জেলাসি ফিল হয়। আস্তে আস্তে সব কিছু হতে লাগে। আমি আমার দিক থেকে ক্লিয়ার ছিলাম যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপরে যখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম, তখন আমি ঠিক করলাম যে আমি পায়েল এবং রিয়ার কলেজে অ্যাজ এ টিচার জয়েন করবো। আমি বিদেশে থাকতাম, তো বিদেশে পড়াশোনা করতাম, বিদেশে থাকতাম, সেখান থেকে চলে আসার পর আমি
কী বলে যে কলেজে জয়েন করি। আমি নিজে ওখানে যেখানে ছিলাম ওখানে ভালোই বেতন দিত, তাও আমি ওখান ছেড়ে এখানে এসেছি শুধুমাত্র রিয়ার জন্য। এবার রিয়া এই কলেজে ঢোকার পর রিয়া যে আমাকে নজর রাখতো, রিয়া যে আমাদের দেখতো না আমি জানতাম। তারপরেও আমি সেটা না জানা ভাব করতাম। রিয়া ভাববে যে সে আমাকে ভালোবাসে, নজর রাখে, সেটা আমি জানি না, কিন্তু আমি জানতাম। তবে আমি যেদিন কলেজে জয়েনিং লেটার দিতে যাই, মানে সেদিনও রিয়া যে আমাকে নোটিস করেছে হালকা করে, কিন্তু অতটা গুরুত্ব দেয়নি, সেটাও আমি দেখেছি। আমি ও মানে যাতায়াতের পথে যেরকম দেখা হয় ওরকম দেখেছি, কিন্তু বুঝতে পারিনি যে আমি অ্যাজ এ টিচার ঢুকেছি, এতটাও গুরুত্বও দেয়নি। কিন্তু কিন্তু তারপরে আমি কলেজে যাই, যেদিন প্রথম আমার ক্লাস হয় সেদিন আমি ক্লাসে যাই। সে যে আমার দিকে নজর দিচ্ছিল না, পুরো ক্লাস আমার প্রতি মগ্ন, কিন্তু সে আমার প্রতি মগ্ন ছিল না। আমার দেখে আমার নিজের খুব জেদ লাগছিল যে পুরো ক্লাস আমার দিকে দেখছে, আমার প্রতি মগ্ন, সেখানে এই কেন আমার দিকে দেখছে না, কেন এরকম করছে। তো এই ভাবনা থেকে আমি তার কাছে যাই, তাকে নক করি, তারপরে এইভাবে আমাদের কেমিস্ট্রি চালু হয়। ওকে একটু হলে পানিশমেন্ট দিতাম, একটু হলে একটা ইম্পর্টেন্ট বিষয়, একটা হচ্ছে আমি ওর নাম্বার জোগাড় করেছিলাম। নাম্বার জোগাড় কীভাবে করেছিলাম? পর্বটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর পরবর্তী পর্ব চলে আসবে এই চ্যানেলে, তার জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি।